কিন্তু এখন যেহেতু তারা ছাত্র নাই, এখন তারা নাগরিক পার্টি করেছে, তারা বুঝতে পারছে না যে আস্তে আস্তে তাদের ছাত্রের সঙ্গে যোগাযোগ কমে যাবে, যেহেতু তারা নিজেরা এখনো নাগরিক পার্টি নিজেদের কথা নিজেরা মাইন্ডকে চিপায় পড়ে গেছে। এখন তারা যদি স্টুডেন্ট সংগঠন করে ডাইরেক্টলি, নাগরিক পার্টির স্টুডেন্ট সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা তাদের নিজেদের কথার বিরুদ্ধে যাবে। ওই যে বলেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংগঠন করা যাবে না, কিন্তু এখন তারা এটা করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না এখন আর। যদি তারা না করে, এমনিতে তো মাইন্ডকে চিপায় পড়ে গেছে, মাহফুজ আলমের বাপ মার খেলো, এবং জায়গায় জায়গায় তারা মার খাওয়া শুরু করেছে, আরো মার খাবে বেশি, কারণ তারা এখন একলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাদের দেখেন, আপনারা যখন যারা ইউনিভার্সিটি পড়েছেন বা আমরা যারা পড়েছি, যে আমরা জানি যে ইউনিভার্সিটি থেকে পাশ করার কিছুদিন পর্যন্ত সকল বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ থাকে, আমরা একসাথে দেখা হওয়ার চেষ্টা করি, বিভিন্ন রকম প্রোগ্রাম করি। কিন্তু আস্তে আস্তে যখন আমরা প্রফেশনের দিকে যাই অথবা চাকরি বাকরিতে যাই, আমরা বন্ধু বান্ধবরা ছড়িয়ে যাই, যোগাযোগ কমে যায়। তাই এরাও বুঝতে পারবে আস্তে আস্তে যে এদের ডাকে আর সকল বন্ধুদের পাওয়া যাবে না, জুনিয়রদেরকেও পাওয়া যাবে না, কারণ জুনিয়ররা আস্তে আস্তে সিনিয়র হবে, ওরাও বিভিন্নভাবে প্রস্তুত হতে থাকবে বাস্তব জীবনে ঢোকার জন্য। তাই তারা আস্তে 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 ইয়াং জেনারেশনের সঙ্গে যোগাযোগটা তাদের কমে আসবে, তাদের ডাকে আর আসবে না কেউ, এবং ইয়াং জেনারেশন তাদের পাশে থেকে চলে যাবে, এবং তারা দেখবে যে তাদের সমস্ত মিছিল টিছিল সবগুলো আস্তে 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 ছোট হয়ে আসবে। তখনই এরা মার খাওয়া কাকে বলে দেখবে। তাই এই সাজ্জিস আলম বলেন, হাসরাত আব্দুল্লাহ বলেন, এরা ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে এবং আরো পড়বে, কারণ এরা এতিম হয়ে গেছে। এদের পাশে আর ইয়াং পোলাপান, এই স্কুলে ইউনিভার্সিটি যেমন আসতো, স্কুল কলেজ ইউনিভার্সিটি পোলাপানরা এখন আর সেটা তাদের পিছনে আসবে না, কারণ তারা বড় হয়ে গেছে। বড় হয়ে গেলে ওই স্কুল কলেজের উপরে আর কন্ট্রোলটা থাকে না, ডাক দিলে রাজুতে আয়, এইটার ফলাফল আনবে না। তো তারা অলরেডি বিশাল বিপদে পড়ে গেছে। এই নাগরিক পার্টির পোলাপান এখন ডক্টর ইউনুসের ছায়াতলে যাওয়ার চেষ্টা করবে, এবং ওই যে ম্যাট্রিকুলাস পদ্ধতির মেইন কারণ ছিল ডক্টর ইউনুসকে পার্টি প্রধান বানানো, কারণ ডক্টর ইউনুস নিজেও পার্টি প্রধান হইতে চান। আসলে কেন চান? কারণ উনি নিজেরও একটা এক্সিট পয়েন্ট দরকার আলটিমেটলি। তাই বুড়াও দুদিন পরে তাদের পার্টির নেতা হইতে চাবেন, কারণ ওনারই তো পরিকল্পনা, এটা উনি এই পরিকল্পনা থেকে শুরু থেকে জড়িত। এতে করে এই নাগরিক পার্টির পোলাপানরা মনে করবে আমরা একটা আন্তর্জাতিক হেল্প পাবো এবং আমরা বেঁচে যাব, ডক্টর ইউনুস যে পার্টির প্রধান হবে, এবং ডক্টর ইউনুস নিজেও একটা এক্সিট পয়েন্ট পাবেন। কিন্তু ওদের ডাকে পোলাপান তারা আসবেই না, জায়গায় জায়গায় এরা মার খাওয়া শুরু করবে। এবং যেহেতু সব পার্টি, জাতীয় পার্টির অফিস পুড়িয়েছিল না, ওরা সব পার্টি ওদের উপরে মারাত্মক ক্ষেপে আছে, এবং জামাতে ইসলামও সুযোগ বুঝে এদের পাশ থেকে সরে যাবে, অচিরে দেখবেন এসব হবে। জায়গায় জায়গায় ধরে ধরে, আরে ভাই এখন তো ছাত্র দল বিএনপি পেটাচ্ছে, শুরু করেছে পেটানো, ছাত্রলীগেদেরকে দুদিন পরে হাড্ডি ভাঙবে, কেউ ওদের পাশে থাকবে না, অবধারিত। মাহফুজ আলমের বাপ মারে খেয়েছে তো, কিছুদিন পরে হাসনাত আব্দুল্লাহ এবং সাজ্জিস আলম ওরা মার খাবে। আমি ওই দিনটি দেখার অপেক্ষা আছি। মাসুদ মার খেয়েছে না, এটা তো কিছু, এটা হচ্ছে ওয়ার্নিং সাইন। খতম। হজরের নামাজের পর ছোট ভাই সব দাঁড়িয়েছিলাম, হুট করে তিনজন এসে এলো পাতারি মারে, পায়ে যেভাবে মারা শুরু করছে, প্রথমে পায়ে মারা শুরু করছে, বহু মার মারছে, তারপর দেখতেছি যে মাথা বরাবর মার শুরু করছে বিশাল একটা বাঁশ দিয়ে। আমি অনেকবার পিছিয়েছি, মারগুলো বাঁচছি, তিনটা থেকে চারটা মার পিছিয়ে বাঁচছি, যখন একটা মায়ের লাগলো একদম পুরো অন্ধকার দেখছি, 3 থেকে 4 সেকেন্ড পুরো কালো। আমি একদম দৌড় মারছি, পিছন পাশের দিকে আবার পিটাচ্ছে। কেন আমার কোশ্চেন হচ্ছে, কেন আমার যদি কোনো অভিযোগ, আমার প্রতি কোনো অভিযোগ থাকে তাহলে মারতে পারে আমার, কিন্তু মায়ের যথেষ্ট পরিমাণ মারছে ভাই, পা গুলো আমার হাঁটিয়ে দিছে, ঠিক আছে, পিছন পাশে মাথায় মারছে, পিছন পাশে দৌড়েলো কেন, মানে ওই আবার মানে যতক্ষণ না মরি যাবো ততক্ষণ চিন্তা করছে। এটা স্যার আমি আমার ওই কিন্তুটা থাকি গেল যে বাড়ি পর্যন্ত আমি বাড়ির দিকে দৌড় মারছি, তারপরও কেন মারতে আমাকে মারতে মারতে বলে তো মেরে ফেলবো, ক্রস মারা দেবে এই কথা বলবো। কেউ লাঠি দিয়ে মারে, কেউ পায়ের দিয়ে মারে, কেউ চর মারে, কেউ খুশি মারে। আমি ওই মুহূর্তে দাঁড়ানো অবস্থায় ছিলাম, যখন আমাকে একটা চোখে খুশি মারে, তখন আমার এই চোখ
আমার 2 চোখে লেন্স পরানো আছে। তখন আমি শুয়ে পড়ি, শুয়ে পড়ার পর আমি যখন হুঁশ ফিরে তখন দেখি আমি উদয়ের সাথে একটা রুমে। তখন আমার এই চোখ দিয়ে আমি কিছু দেখতে পাই না, এখন আমি সাপটা দেখতে পাই। পরে ওনারা যাই হোক আমাদের অবস্থা খারাপ দেখে হসপিটালে নিয়ে যায় একটা পেইন কিলার দেয়, দিয়ে ওখানে বলে যে তোর বাপের জমি কতখানি, তোর বাপ কি করে। আমি বললাম যে আমার বাপের জমি এতখানি এই করে। তো ওনারা বলতেছে যে সব বিক্রি করে ওই মামলায় উদ্ধার হতে পারবি না। তারপরে ওখান থেকে নিয়ে চলে যায় থানায় নিয়ে যায়। আমার ফোন প্রথমেই ওরা নিয়ে নেয়, আমি কারোর সাথেই কোনো যোগাযোগ করতে পারি না। প্রায় 36 ঘন্টা আমাদের কারোর সাথেই দেখা করতে দেয়। আমি ওই মুহূর্তে পানি চাইছি, আমার পানি সহ দেয়নি পুলিশ। আর আমাকে সবসময় আতঙ্কের মধ্যে রাখছে যে তোর শেষ। আমি জানি না আমি কি অপরাধ করছি, আমার জানা নাই। আমি জানতে চাই আমার অপরাধ কি, আর আমাকে যেভাবে গ্রহণ করা হয়েছে বিচার চাই আমি।